আজ আর বলবো না কি চমক আছে আজকের রেসিপিতে। চলেন প্রথমে একটু মরিচ ভাজাভাজি করে আসি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে 7 থেকে 8টা শুকনো মরিচ মুসমুসে করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 10 থেকে 12টা রসুনের কোয়া, 5টা কাঁচামরিচ, 1/3 কাপ পেঁয়াজ কুচি। সবকিছু দিয়ে আমি হালকা হাতে কিছু সময়ের জন্য ভেজে নেব। পেঁয়াজ, রসুন, মরিচ একটু লো হিটে রেখে বেশ কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা আসলে আমি সম্পূর্ণ ভাজবো না, কিছুটা নরম অবস্থায় উঠিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম, রেসিপিস বাই আফসানার আজকের রাঁধুনি থাকছে হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা। চলুন দেখে নেওয়া যাক টাকি মাছটা আমি কিভাবে রেডি করেছি। টাকি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ শুকনা মরিচ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চুলায় হালকা করে তেল দিয়ে আমি টাকি মাছটা এপাশ ওপাশ করে বারবার উল্টিয়ে কিছুটা ভেজে নেব। টাকি মাছটা যেন শক্ত হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আমি এখানে কিন্তু টাকি মাছের মাথাটা নেইনি। টাকি মাছের মাথাটা ভাজলে ভালো লাগে না খেতে। আমি টাকি মাছের মাথাটা ফেলে দিয়েছি। আমার খেতে টাকি মাছের মাথাটা ভালো লাগে না। আমি একটা পাত্রে সবকিছু উঠিয়ে টাকি মাছের কাঁটাটা বেছে নেব। মাঝখান দিয়ে অবশ্যই বড় কাঁটাটা এবং ভিতরে ভিতরে ছোট যে কাঁটাগুলো থাকে ভালোভাবে বেছে নিতে হবে, না হলে ভর্তা খেতে ভালো লাগে না। আমার এই রেসিপিটা হোটেলের মামাদের কাছ থেকে নেওয়া। এভাবে ভর্তা করলে খেতে ভীষণ মজা হয়। আমার সাথে থেকে আমার এই ভর্তা রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। ভর্তাটা খেতে ভীষণ মজা ছিল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমার ভর্তা রেসিপিটা দেখে। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ নিয়েছি, কারণ মাছে কিছুটা লবণ দেওয়া ছিল। এদিকটাতেও খেয়াল রাখতে হবে, লবণ যেন বেশি না হয়, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর আমি সবকিছু কিছু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভর্তার আসল মজাই হচ্ছে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া। সবকিছু এই পর্যায়ে ভালোভাবে মাখিয়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, আদা কুচি আর ধনেপাতা। আপনারা অবশ্যই আমি যে উপকরণগুলো যেমন যেমন ভাবে দিয়েছি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হোটেলের মামাদের ভর্তার স্বাদটা পেয়ে যাবেন। সবকিছু মাখাতে মাখাতে আপনাদেরকে একটা কথা বলি, আমাদের অঞ্চলে এই মাছটাকে কিন্তু চ্যাং মাছ বলে। স্থানীয়ভাবে টাকি মাছের নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভর্তাটা আমার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আর ভর্তাতে কিন্তু একটু সরিষার তেলটা বেশিই লাগে। তেলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি জানি ভর্তাটা দেখে অবশ্যই আপনাদেরকেও খেতে ইচ্ছা করছে। আপনারা সবাই দৌড় দিয়ে ফ্রিজটা খুলে দেখেন তো 2-1 টুকরা টাকি মাছ আছে কিনা। তাহলে অবশ্যই আমার রেসিপিটি দেখে ভর্তা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে।